গরমের দুপুরে গরম ভাতে টক ডাল খেতে দারুণ লাগে। নমস্কার, বনি কিচেন ইন ভিলেজ স্টাইলে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। প্রচণ্ড রকমের গরম পড়েছে, আর এই গরমে যত হালকা পাতলা খাওয়া যায় ততই কিন্তু ভালো। আজকে আমি বানাবো দুটো খুবই সাধারণ রান্না, কিন্তু গরমের জন্য যেন অসাধারণ দুটো রান্না। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন রান্নাটা শুরু করি। কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এবার জলটাকে গরম হতে দেবো। 1 বাটি মতো মুসুর ডাল নিয়েছি, ডালটাকে ভালো করে ধুয়ে নেব। জল গরম হয়ে গেছে, এবার মুসুর ডালটা দিয়ে দেব। আজকে আমি দুটো রান্না বানাবো, তার মধ্যে একটা রান্না হচ্ছে আম ডাল বা টক ডাল। তার জন্য একটা কাঁচা আম নিয়েছি, আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আমও পাওয়া যাচ্ছে। আমটাকে এখন কেটে নেব। যে পরিমাণ ডাল আমি তৈরি করব তার জন্য কিন্তু পুরো আমটা লাগবে না, হাফ আম আমি দিয়ে দেবো। মুসুর ডাল সেদ্ধ হতে হতে এদিকে আমি নিয়েছি কাতলা মাছ। মাছগুলোকে আমি আগে থেকেই কেটে ধুয়ে রেখেছি। মাছগুলোতে এখন লবণ আর হলুদ মেখে নেব। পরিমাণ মতো লবণ দেব, হলুদ গুঁড়ো দেব। প্রত্যেকটা মাছ একদম ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নেব। ডালটা সেদ্ধ হতে দিয়েছিলাম, এখন দেখুন কিন্তু ডালের মুখ ফাটা শুরু হয়ে গেছে, তবে কিন্তু সেদ্ধ হতে এখনো বাকি আছে। ডাল কিছুটা সেদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু আমের টুকরোগুলো দেবো না। আর এখন যদি আম দিয়ে দিই তাহলে কিন্তু আর ডাল সেদ্ধ হতে চাইবে না, টক পড়ে গেলেই কিন্তু আর ডাল সেদ্ধ হবে না। কিছু মশলা নিয়েছি, মশলাগুলো এখন বেটে নেব। 1 টুকরো আদা আর 3টে কাঁচা লঙ্কা। আরও একটা মশলার জন্য নিয়েছি 1 চা চামচ পরিমাণ চার মগজ, বেশ কয়েকটা ভাঙা কাজু নিয়েছি, আর কয়েকটা কিশমিশ। এগুলোকে একসাথে বেটে নেব। ডাল কিন্তু এখন বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে, দেখুন একদম কিন্তু পুরো ফেটে গেছে ডালগুলো। এবার এর মধ্যে কাঁচা আমের টুকরোগুলো দিয়ে দেব। আমের টুকরোগুলো দেওয়ার পর আবারও কিন্তু আমগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। আম এবং ডাল দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার একটু ডাল কাটা দিয়ে ভালো করে ঘেটে নেব। ডালের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দেব। ডালটা ফুটে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। কড়াইতে সরষের তেল দেব। এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে ডালটাকে ছুঁকে নেব। তেজপাতা দেবো একটা, শুকনো লঙ্কা দেব, আর দেবো 5 ফোড়ন। ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে গেছে, এবার ডালটা দিয়ে দেব। আর টক ডাল কিন্তু খুব বেশি ঘন হলে ভালো লাগে না, একটু পাতলা থাকবে তবেই ভালো লাগবে। আর আমাদের বাড়িতে যখনই টক ডাল বানাই এরকম কিন্তু পাতলা পাতলাই তৈরি করে। ডালটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। কড়াই আগে খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার সর্ষের তেল দেব। তেলটাকেও ভালো করে গরম করে নেব।
মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজি না, একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। এই মাছগুলো ভাজা হয়ে এসেছে, এবার তুলে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, গোটা জিরা, শুকনো লঙ্কার ফোড়ন। এবার দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা বাটা। আদা বাটা দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চারমগজ, কাজু বাদাম আর কিশমিশ বাটা। সামান্য একটু জল দেব। এবার এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ। খুব সামান্য পরিমাণ দেবো হলুদের গুঁড়ো। অল্প পরিমাণ জিরের গুঁড়ো দেব। মশলাটা কষাতে কষাতেই এবার এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি থেকে কিছুটা কম পরিমাণ টক দই। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত ভালো করে নেড়ে ছেড়ে নেব। আর যেহেতু মাছটা একদম টাটকা ছিল, তার জন্য কিন্তু আমি এখানে রসুন বাটা দিইনি। চাইলে কিন্তু রসুন বাটাও দেওয়া যেতে পারে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন একদম কিন্তু মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দেব। এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণ চিনি দেব। ঝোল ফুটে উঠেছে, এবার এর মধ্যে ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো দিয়ে দেব। এবার ঝোলের মধ্যে মাছগুলোকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর ঝোলটাও কিন্তু বেশ মাখা মাখা হয়ে এসেছে মাছের সাথে। এবার এটাকে নামিয়ে নেব। দই কাতলা কিন্তু খুব বেশি গ্রেভিও করিনি, আবার খুব বেশি ঝোলও করিনি, একটু মাখা মাখা করেছি। আর দই কাতলা একটু মাখা মাখা খেতেই বেশ ভালো লাগে। গরমের সময় দেখবেন কোনো কিছু খেতেই যেন ভালো লাগে না, অথচ এইরকম একটু টক টক রান্না হলে কিন্তু বেশ ভালো লাগে, মুখের স্বাদও ফেরে। আজকের রান্না দুটো কেমন লাগলো জানাবেন অতি অবশ্যই। আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন।